পৃথিবী দাঁড়িয়ে আছে এক নতুন যুদ্ধের মুখোমুখি। ১৩ জুন ২০২৫-এ শুরু হল অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলি বিমানবাহিনী ও গোয়েন্দা বাহিনীর ব্যাপক আক্রমণ ইরানের পারমাণবিক ও সামরিক ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে। আজ আমরা জানব কেন, কখন ও কিভাবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। অপারেশন রাইজিং লায়নের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কৌশল, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্রমশ স্তব্ধ করা। এর আগে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সিগুলোর মাধ্যমে, যেমন হিজবুল্লাহ, হামাস, পরোক্ষ আক্রমণে বিপুল ক্ষতি সহ্য করেছে। ২০২৩-২৪ সালে বিদেশে সক্রিয় হয়ে ওঠা ইরানের সামরিক ব্যবস্থাকে দুর্বল করার পদ্ধতির প্রক্রিয়াগত ফল। ১৩ জুন মূল লক্ষ্য ছিল নাতাঞ্জ ও ইস্ফাহান সহ দেশের গোপন পারমাণবিক কেন্দ্র ও উঁচুপদস্থ কমান্ডার ও বিজ্ঞানীদের ওপর বেছে বেছে আকাশীয় আক্রমণ করা। মোসাদের গোয়েন্দা বাহিনী গোপন ড্রোন চালিয়ে ইরানের রাডার ও মিসাইল লঞ্চারগুলি নিষ্ক্রিয় করে আকাশে প্রাধান্য নিশ্চিত করেছে। ইসরায়েল দাবি করেছে এই হামলা ছিল প্রতিরোধ্য এবং ইরানও প্রতিশোধে ৮০ থেকে ১০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায়। ৪ দিনে ইরানে প্রাণহানি প্রায় ২২৪+ এবং G7 সম্মেলনে বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন ও পিনপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগাম জানায়, যদিও পরবর্তী সময়ে কিছু হামলা রোধ করে, যেমন সবার উপরে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরিকল্পনাকে প্রণোদনা না দেওয়া। অপারেশন রাইজিং লায়ন এমন এক পদক্ষেপ যা পারমাণবিক বিপদকে সরাতে চাইছে, কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যে উত্তেজনার তীব্রতা বাড়াচ্ছে। আপনার মতে ইসরায়েলের এই পদক্ষেপ কি আত্মরক্ষামূলক ছিল না আগ্রাসন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।